আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ছুটির দিন সকালে ভাবলাম সবাই মিলে একটু সবজি খিচুড়ি খাই। তো যে কথা সেই কাজ, বানিয়ে ফেললাম সবজি খিচুড়ি। তো দেখে নিই কীভাবে আমি আজকে সবজি খিচুড়ি রান্না করলাম। আমার সবজি খিচুড়িটা কিন্তু সবাই খুব পছন্দ করে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। চলেন দেখি। প্রথমেই নিয়ে নিয়েছি এখানে কয়েক রকম সবজি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। আমি এখানে নিয়েছি গাজর কুচি, বরবটি কুচি, টমেটো কুচি, কাঁকরোল কুচি, আর এখানে আলু কুচি। এই তো, শীতকাল হলে একটু ফুলকপি নিতাম, বাঁধাকপি নিতাম, সেটা আবার অন্যরকম হতো। যেহেতু সবজি খিচুড়ি রান্নার সিস্টেম একই, শুধু সবজি সময় ভেদে পার্থক্য হয়। এই যে আর লাগবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর হচ্ছে রসুন কুচি, আর দারচিনি, এলাচ, তেজপাতা, এই তিনটা তো লাগবেই, সবাই জানেন। তো প্রথমে চুলার উপর পাতিল দিয়ে নিলাম, এখন রান্না শুরু করে দিই। খিচুড়ির মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা, চাল, পোলাও চাল আর ডাল। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল, সব হচ্ছে একসাথে মিশানো। আগে আমার গাছের তেজপাতা, দারচিনি, এলাচ তো লাগবেই। এই ডাল আর চাল একসাথে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। প্রথমেই কড়াইতে ঘি দিয়ে দিব। আমি সবজি খিচুড়িতে সবসময় ঘি ব্যবহার করি। ঘি দিয়ে দিলাম। আমি এখানে কোনো তেল দিব না, আমি একটু এভাবেই রান্না করি। সবজি খিচুড়িতে ঘি দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, সবটাই দিয়ে দিলাম। ঘি দিয়ে সবজি খিচুড়ি করলে খুবই মজা হয় খেতে, আপনারা করে দেখতে পারেন। এবার আমি এর মধ্যে লবণ দেব। এবার দিয়ে দিচ্ছি সবজিগুলো একটু ভেজে নিতে হবে। এখনই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। দিয়ে সবজি ভাজলে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হয়। সবজিগুলো নেড়ে চেড়ে একটু ভাজা হলে আমি দিয়ে দিব এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলেও হয়, না দিলেও হয়। দারচিনি, এলাচ, তেজপাতাগুলো সবুজ, কারণ আমি গাছ থেকে তুলে নিয়ে এসে দিচ্ছি। আর এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটা সবজির গায়ে লেগে গেছে, সবজিটা একটু ভাজা ভাজা হয়েছে। এখন দিয়ে দিব আমার এই যে ধুয়ে রাখা চাল ডাল। ভালো করে এখন নেড়ে চেড়ে দিয়ে দেব।
এবার পানি দিয়ে দিব, পরিমতো পানি দিয়ে ঢেকে রাখবো, তাহলে আমার খিচুড়ি হয়ে যাবে। এই যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে নেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। হয়ে গেছে আমার সব কিছু দেয়া। পানিটা যখন ফুটে উঠবে তখন একটু লবণটা চেখে দেখব। পানিটা যদি একটু নোনতা নোনতা হয় তাহলে বুঝবো আর লবণ লাগবে না। তো এখন ঢেকে রাখি। এবার দেখে নিই লবণটা হয়েছে কিনা। লবণ দেখতে হলে এখান থেকে একটু পানিটা মুখে দিয়ে দেখব। লবণ হয়ে যাবে, আর লাগবে না। পানিটা যখন একটু লবণাক্ত লবণাক্ত হবে, সল্টি সল্টি, তখনই বুঝবেন হয়ে যাবে। আর লবণ দেওয়া লাগবে না এই পর্যায়ে। আমার খিচুড়িও অনেকটাই হয়ে এসেছে, অর্ধেকের বেশি প্রায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, জালটা মিডিয়াম আঁচে করে দিব, আস্তে খিচুড়িটা হয়ে থাকবে। 10 মিনিট ঢাকনা দিয়ে রাখলাম। এখন দেখি কি অবস্থা। আওয়াজ শুনে মনে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে। এই দেখেন আমার খিচুড়ি আসলেই হয়ে গেছে, একদম ডান। পারফেক্ট। এখন এটা নামায়ে পরিবেশন করব। আপনারা বাসায় এভাবে খিচুড়ি রান্না করে, সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাবেন। এটা খুবই হেলদি খাবার। বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু সবজি দিয়ে যদি খিচুড়ি রান্না করে ঘি দিয়ে ডিম ভাজি দিয়ে মজা করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা খায়। আমাদের বাসার বাচ্চারা খায়। তো আমরা সবাই সবজি খিচুড়ি খুব পছন্দ করি। ছুটির দিন হলেই সবজি খিচুড়ি ছাড়া আমাদের চলেই না। তো আজকে দেখালাম কিভাবে আমি সবজি খিচুড়ি রান্না করি। আপনারাও সবাই এভাবে রান্না করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।